অন্য হয়ে যাবে। পুরো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভেজে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখো মাছ ভেজে রেখে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেবো। মাছটা যেহেতু ঝোল ঝোল হবে, দিয়ে দিচ্ছি গোটা চারেক কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আবার একটু জল দিয়ে দিলাম। মাছটা ঝোল ঝোল হবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষে বাটা, সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো, খুলতে করে তুলেই দিচ্ছি। মাছ কটা দিয়ে দিলাম, একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা কি যে হলো, ঢাকা দিয়ে দিলাম রান্নাটা, এই যে মাছটা। আমি ঢাকনাটা খুলছি। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন ধনে পাতা। আগে থাকতে ধনে পাতাটা ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম কুচিয়ে। এবার দিয়ে দিলাম ধনে পাতা। এবার আমি ওইটার মধ্যে আর একটু সর্ষে দিয়ে দিলাম। দেখো একটু গ্রেভিটা যেহেতু ঘন ঘন হবে, ওই জন্য সর্ষে আমি আর একটু দিয়ে দিলাম। দিয়ে আবার আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এইভাবে তোমরা একবার তেলাপিয়া মাছ করে নেবে সর্ষে দিয়ে। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিবে। আমি আবার ঢাকনাটা খুলে একটু দেখছি। আমার হয়ে গেছে আজকের মাছ রেডি। ধনে পাতা দিয়ে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ।
আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার। আমি আবার এখন নেক্সট রান্না নিয়ে ফিরছি।